স্কিনটা অয়েলি হয়ে যায়। তো এই অয়েলির মধ্যে আবার যদি ওরকম একটা আঠা আঠা কিছু মুখের মধ্যে, তো বিরক্তিকর লাগে। আমার স্কিনটাকে ব্রাইট করতে তো হেল্প করবেই, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু খেয়াল করে ইউজ করবে। বাট 800 টাকা দিয়ে এটা আমার মনে হয় একটু বেশি কস্টলি পড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইভ উইথ অঙ্কিতা। তো আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আর একটা রিভিউ ভিডিও, অনেকদিন পরে যদিও বা। আজকে আমি তোমাদের সঙ্গে আলটিমেট কিছু প্রোডাক্টসের রিভিউ শেয়ার করবো, যেগুলো কিনা আমি ইউজ করেছি, ইউজ করে দেখেছি। দেন আমি তোমাদের সঙ্গে সেই আমি কেমন রেজাল্ট পেয়েছি সেই প্রোডাক্টগুলো থেকে, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো। প্লাস প্রোডাক্টগুলো ভালোভাবে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, যারা কিনা ভাবছো সেই প্রোডাক্টগুলোকে পারচেস করবে বা ইউজ করবে তাদের জন্যই ভিডিওটা আজকে হেল্পফুল হতে চলেছে। সো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো এন্ড পর্যন্ত। সো চলো, লেটস গেট স্টার্টেড। আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো ডট অ্যান্ড কির কিছু স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে, যেগুলো কিনা আমি অর্ডার করেছিলাম। তো চলো, ফার্স্টের প্রোডাক্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে এই ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা, যেটা কিনা হচ্ছে গিয়ে ভিটামিন সি প্লাস ই সুপার ব্রাইট জেল ফেস ওয়াশ ফ্রম ডট অ্যান্ড কির। এই ফেস ওয়াশটার মধ্যে কিন্তু নিয়াসিনামাইডও রয়েছে, যেটা কিন্তু স্কিনের জন্য ভালো অবশ্যই। আর ওরা ক্লেম করে যে এই ফেস ওয়াশটা হচ্ছে ফাইটস ডালনেস অ্যান্ড ট্যান, ইভেন টোন, গ্লোয়িং স্কিন। আর এটা অল স্কিন টাইপ, ঠিক আছে। আর যদি ট্যানের প্রবলেম থেকে থাকে তো তারা ডেফিনেটলি এই ফেস ওয়াশটা মানে স্পেসিফিক্যালি কিন্তু এই ফেস ওয়াশটাই ট্যানের জন্য ওরা বলছে। আরেকটা নতুন বেরিয়েছে, ওটা হচ্ছে কি ম্যাঙ্গো রেঞ্জের আর কি, ওটা ডি10 ফেস ওয়াশ ম্যাঙ্গো রেঞ্জের। বাট ওটার রিভিউটা আমি অতটা ভালো দেখিনি। আমি এই নিয়ে আমার সেকেন্ড টিউব এটা এই ফেস ওয়াশটা আমার খুবই ভালো লাগে। যেহেতু আমার বেসিক্যালি ট্যানের খুবই প্রবলেম থাকে, তো তার জন্য আমি এটা ইউজ করেছি। তো বেসিক্যালি হচ্ছে কি আমার স্কিন টাইপ হচ্ছে নর্মাল স্কিন টাইপ, কম্বিনেশন স্কিন টাইপ। আমার খুব সেন্সিটিভ স্কিন টাইপ নয়। বাট আমার এক ফ্রেন্ড যে কিনা ডট অ্যান্ড কির ফেস ওয়াশটা ইউজ করেছিল, এটা নয় অন্য একটা রেঞ্জের ফেস ওয়াশ ইউজ করেছিল ফ্রম ডট অ্যান্ড কি, তো ওর স্কিনে কিন্তু স্যুট খায়নি, ঠিক আছে। তোমাদের যদি কারোর সেন্সিটিভ স্কিন হয়ে থাকে দেন এটা ইউজ করার আগে অবশ্যই একবার প্যাচ টেস্ট করিয়ে নিও। যদি স্যুট না খায় দেন রেকমেন্ড করবো কি ইউজ করো না, কারণ মানে আমার এখনও পর্যন্ত কোনো রকম কোনো ক্ষতি হয়নি স্কিনে। এটা আমার উল্টে আরও ভালো স্কিনের জন্য খুব ভালোভাবে কাজ করেছে। আর এটার মধ্যে ক্লেম করেছে যে এটা ট্যান তুলতে খুব ভালো হেল্প করে। তো যাদের বেসিক্যালি ট্যানের প্রবলেম রয়েছে তারা এই ফেস ওয়াশটা কিন্তু ইউজ করে দেখতে পারো। আর আমার পার্সোনালি যেটা ফেভারিট ডট অ্যান্ড কি থেকে ফেস ওয়াশ, সেটা হচ্ছে কি ওয়াটারমেলন রেঞ্জের ফেস ওয়াশটা, যেটা কিনা কুলিং একটা সেন্সেশন দেয় সামারের জন্য। কিন্তু ডট অ্যান্ড কির ওয়াটারমেলন ফেস ওয়াশটা এটা কিন্তু বেস্ট, ঠিক আছে। আর এটা অলসো এটার মধ্যেও কিন্তু কুলিং মানে ফেসটাকে ঠান্ডা করে, একটা কুলিং যে সেন্সেশনটা ওটা কিন্তু এটার মধ্যেও রয়েছে। আর যেহেতু ভিটামিন সি প্লাস ই রয়েছে, অবশ্যই তোমার স্কিনটাকে ব্রাইট করতে তো হেল্প করবেই, কিন্তু যাদের সেন্সিটিভ স্কিন তারা একটু খেয়াল করে ইউজ করবে। যদি কেউ পারচেস করতে চাও সেন্সিটিভ স্কিনে, তারা কিন্তু একটু সাবধানে ইউজ করো, প্যাচ টেস্ট করে নেবে অবশ্যই এটা ইউজ করার আগে। বাট নর্মাল স্কিন হয়ে থাকলে চোখ বন্ধ করে এটা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে 175 ml এর বটল। এটার প্যাকেজিংটা দেখো, 100 ml এর প্যাকেজিং কিন্তু এরকম হয়। আমি 100 ml এর বদলে 175 ml অর্ডার করে দিয়েছিলাম। তো যাই হোক, ভালো অফারেই চলছিল আর কি, তো তার জন্য আমি একদম সস্তায় পেয়ে গেছি, একদম কমে পেয়ে গেছি। এটার অরিজিনাল প্রাইস হচ্ছে 375। আর যদি 100 mlটা তুমি নাও তাহলে 250 কি এরকম অ্যারাউন্ড তোমার পড়ে যাবে। ওদের প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং জাস্ট খুবই ভালো আর লাক্সারিয়াস টাইপের একটা লুক দেয় বাইরে থেকে। তো যেটা জেনে আমার সব থেকে আরও বেশি ভালো লাগে। প্রোডাক্ট তো ভালো অবভিয়াসলি, আমার কাছে ডট অ্যান্ড কির মোটামুটি সবকটা প্রোডাক্টই বেশি ভালো লাগে। আর ডট অ্যান্ড কি যতগুলো ফেস ওয়াশ রয়েছে তার মধ্যে আমার প্রত্যেকটা ইউজ করা, বাট বেস্ট আমার যেটা লাগে সেটা হচ্ছে গিয়ে ওদের ওয়াটারমেলন রেঞ্জের ফেস ওয়াশটা। অল ওভার এটাকে আমি যদি রেটিং দিই 8.5 আউট অফ 10 রেটিং দিতে চাই, ঠিক আছে। আর এর প্রত্যেক কটা রেঞ্জের ফেস ওয়াশ কিন্তু সামারের জন্য প্রচণ্ড ভালো। যদি আর যেহেতু এটা জেল বেস ফেস ওয়াশ, এটা কিন্তু ওয়ান টাইপ অফ ক্লিনজার। যেহেতু মানে এটার মধ্যে কোনো রকম কোনো কেমিক্যালের ভাব নেই আর ফোমিংয়ের ব্যাপারটাও নেই, তো তার জন্য এটা কিন্তু স্কিনকে একদমই ড্রাই করে না। ইন ওয়ান ইউজ তোমার সাথে সাথে ইউজ করার সঙ্গে সঙ্গে একটা খুব সফট আর প্রাম্পিনেস চলে আসবে তোমার স্কিনে। সারাদিনে যত ডার্ক মানে কাজের স্ট্রেস বলো বা যত ধুলো বালি ময়লা সব তো তুলবেই, প্লাস তোমার স্কিনটাকে কিন্তু একটা এক্সট্রা একটা মানে ভেতর থেকে একটা ফ্রেশ করে দেবে, যার জন্য কিন্তু এই ফেস ওয়াশটা আমার আরও বেশি ভালো লাগে। খুব হাইড্রেটেড লাগে ভিতর থেকে। তো নেক্সট প্রোডাক্ট আমি দেখাবো, যেটা হচ্ছে গিয়ে এই হাইড্রেটেড টোনারটা ফ্রম ডট অ্যান্ড কি, ঠিক আছে। এটার
বাইরের প্যাকেজিংটা কিন্তু এরকম, ঠিক আছে। সবকটা প্রোডাক্টই ওদের আলাদা করে এরকম বক্সে করে দিয়েছে, এক্সেপ্ট দিস, কারণ ফেস ওয়াশটা ওদের বক্সে দিতে দেখিনি আমি এখনও পর্যন্ত। ফেস ওয়াশটা নর্মালি ওরা প্যাকেটে ফোল্ড করে দিয়ে দেয়। তো এইগুলো আমার অলরেডি ওপেন করা হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু বললাম আমি 5 দিন ধরে এই প্রোডাক্টগুলোকে ইউজ করে তারপরেই রিভিউ দিচ্ছি, ঠিক আছে। তো প্রোডাক্টগুলো আমার অনেক আগে আনবক্স করা হয়ে গেছে। তো এইটা ওপেন করলে খুব সুন্দর একটা নীল রঙের এরকম একটা বটল বেরোবে। আর এই টোনারটা পার্সোনালি আমি কখনো আগে ইউজ করিনি। আমি ডট অ্যান্ড কির ওয়াটারমেলন রেঞ্জটা ইউজ করেছিলাম, ফেস ওয়াশও তাই, টোনারও তাই, বাট এটা আমার কাছে একেবারেই নতুন। প্যাকেজিংটা যাচ্ছে এইরকম, খুব সুন্দর একটা মাইল্ড ব্লু কালারের একটা লিকুইডিশ। এটা হচ্ছে গিয়ে ক্লেম করে এটার মধ্যে হচ্ছে ব্লুবেরি হাইড্রেট বেরিয়ে রিপেয়ার টোনার, এটা একটা। আর এটা 150 ml রয়েছে। তোমার রাইস ওয়াটার রয়েছে, যেটা কিনা স্কিনের জন্য খুবই ভালো, স্কিনটাকে একদম সফট করে দেবে। আর ডট অ্যান্ড কির টোনারগুলো আমার একটু শোকেশ লাগে, বিকজ ডট অ্যান্ড কির টোনার পার্সোনালি আমার অতটা ভালো লাগে না, কারণ এই টোনারগুলো না একটু আঠা আঠা টাইপের হয়, ঠিক আছে। মানে কি বলবো, লাইক একটু চ্যাপচ্যাপে টাইপের হয়। তুমি যখন যদি কারোর খুব অয়েলি স্কিন হয়, তো আমি বলবো ডট অ্যান্ড কির টোনারগুলোকে একটু অ্যাভয়েড করো, কারণ এটা তুমি যখন স্কিনে অ্যাপ্লাই করবে, যদি উইন্টারে করো, উইন্টারের জন্য খুব ভালোভাবে কাজ করবে। আমার পার্সোনালি উইন্টারে এই ডট অ্যান্ড কির টোনারগুলো ইউজ করলে আর আলাদা করে ময়শ্চারাইজার ইউজ করতে হয় না, কারণ এটা যেহেতু বললাম স্কিনটাকে একটা চ্যাপচ্যাপে মানে একটু আঠা আঠা ভাব থাকে, তো তোমার স্কিনটাকে অটোমেটিক্যালি ময়শ্চারাইজ করে দেবে আর স্কিনটাকে মানে ড্রাই হতে দেবে না। বাট গরমকালে না আমার এটা একটু বেশি ভারী লাগে স্কিনের জন্য, মানে একটু বেশি এটার লিকুইড টেক্সচারটা না একটু ভারী। লাইক যদি তোমরা একটু হালকার মধ্যে, মানে আমার লাইট বেসের টোনার যেগুলো হয় আর কি, সেগুলো খুবই ভালো লাগে। এটা আর কি যেটার মধ্যে পড়ে সেটা হচ্ছে কি, এটা একটু ভারী টেক্সচার আছে এই টোনারটার, লিকুইড বেসটা আর কি একটু ভারী আছে, যেটা কিনা গরমকালে আমার খুবই বিরক্তিকর লাগে টোনারটা ইউজ। আমি তাই জন্য একদম অল্প পরিমাণে ইউজ করি এটাকে। অ্যাপ্লাই করার সাথে সাথে না মুখের মধ্যে একটা হালকা আঠা আঠা ভাব চলে আসে, ঠিক আছে, যেটা কিনা আমার ভালো লাগে না। আর প্রচুর যেহেতু ঘাম হয় আমার, অজস্র সারাক্ষণ তেল বেরোচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, মানে প্রচণ্ড ঘাম হয়, তো যার জন্য অটোমেটিক্যালি স্কিনটা অয়েলি হয়ে যায়। তো এই অয়েলির মধ্যে আবার যদি ওরকম একটা আঠা আঠা কিছু মুখের মধ্যে, তো বিরক্তিকর লাগে। তো যার জন্য এই টোনারগুলো আমার অতটা বেশি ভালো লাগে না। আমি এটাকে 6.5 দেবো আউট অফ 10। আমার অতটা ভালো লাগে না। যদি কারোর খুব অতিরিক্ত ড্রাই স্কিন হয়ে থাকে, গরমকালেও প্রচুর ড্রাই, মুখ ফাটছে, তো তারা ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। 5 দিন আমি ইউজ করেছি টোনারটাকেও, তো যেটা হচ্ছে গিয়ে স্কিনটাকে কিন্তু ভেতর থেকে খুবই সফট করেছে, ঠিক আছে। একটা প্রোডাক্ট যেটার কিনা ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমি তোমাদেরকে এতক্ষণ খারাপ দিকটা বলছিলাম যে এইটার জন্য আমার এই জিনিসটা ভালো লাগে না, বাট এবার ভালো দিকটা হচ্ছে কি, এটা কিন্তু স্কিনে কোনো রকম ক্ষতি করে না, ঠিক আছে, উল্টে স্কিনটাকে আরও সফট করে, যেটা কিনা আমি ফিল করতে পারছি। ফার্স্ট ইউজেই আমি রেজাল্টটা খুবই মানে ভালো পেয়েছিলাম, স্কিনের দিক থেকে খুবই ভালো রেসপন্স পেয়েছিলাম। যদিও বা মুখটাকে আঠা আঠা করে, কিন্তু তাও ভেতর থেকে কিন্তু খুবই সফট রাখে স্কিনটাকে, একটা প্লাম্পিনেস এনে দেয় স্কিনের মধ্যে, স্কিনটাকে খুবই সফট লাগবে, ঠিক আছে। তো ভেতর থেকে হাইড্রেটেড রিফ্রেশিং লাগবে খুব আর কি। তো যাই হোক, এই হচ্ছে গেল ডট অ্যান্ড কি টোনার। এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গিয়ে ওদের ডট অ্যান্ড কি স্কিন কেয়ার থেকে ওদের এই আই প্যাচটা, ঠিক আছে। এই হচ্ছে গিয়ে এটা ওয়াটারমেলন কুলিং হাইড্রোজেল আই প্যাচেস ফ্রম ডট অ্যান্ড কি। এটার মধ্যে আছে হাইলোরনিক অ্যান্ড নিয়াসিনামাইড। এটার মধ্যে 60খানা মানে 60 প্যাচেস তুমি পেয়ে যাবে এটার মধ্যে, ঠিক আছে। এটা প্রাইসটা হচ্ছে গিয়ে, টোনারের প্রাইসটা তো বললামই না। টোনারটা 150 ml, ঠিক আছে, টোনারটা 150 ml, যেটার প্রাইস হচ্ছে 395 টোনারটার প্রাইস যাচ্ছে। আর লাস্টে আমি সবকটা প্রোডাক্ট মিলিয়ে আমি কততে পেয়েছি সেটাও তোমাদেরকে বলবো। আর আলাদা আলাদা করে যদি কিনতে চাও তাহলে কিন্তু এই প্রাইসগুলো তোমাদের পড়বে, ঠিক আছে। একসঙ্গে কিনলে অনেকগুলো মিলিয়ে অনেকটা পরিমাণে ডিসকাউন্ট তোমরা পেয়ে যাবে। এই আই প্যাচেসটার প্রাইস হচ্ছে গিয়ে 799, অলমোস্ট 800ই বলতে পারো, 1 টাকা কম, 800 যাচ্ছে এটার প্রাইস, ঠিক আছে। এটা ক্লেম করে যেটা ইনস্ট্যান্ট কুলিং দেবে চোখের নিচে, ফেড ডার্ক সার্কেলস, তোমার রিডিউস পাফিনেস, ডিপলি হাইড্রেট, যেটা কিনা সত্যি ভালো রেজাল্ট দেয়। আমি ইউজ করেছি এটা। আর এটা সপ্তাহে 3 দিন, ওরা বলেছে সপ্তাহে যদি 3 দিন এটা ইউজ করো বেস্ট রেজাল্টটা তুমি পাবে, ঠিক আছে। আমিও ইউজ করেছি, ঠিক আছে, আমি 3 দিন ইউজ করেছি আমিও।
সত্যি খুবই ভালো রেজাল্ট দেয় প্যাচেসটা। বাট কুলিং আর হাইড্রেটেড তো তোমার চোখের নিচটাকে করবেই, খুব ফ্রেশনেস লাগবে তোমার। যদি খুব স্ট্রেস হয়ে গেল কোনো সময় চোখের ওপর থেকে, অনেকক্ষণ ধরে এক টাইম ফোন ঘাঁটছো বা ল্যাপটপ দেখছো বা কোনো রকম স্ট্রেস চোখের ওপর নিয়ে নিচ্ছ বেশি, দেন এটা পারফেক্ট তোমার চোখটাকে আরাম দেওয়ার জন্য। কিন্তু এটা ডার্কনেস কতটা কি ইয়ে করে অতটা ভালো কাজ করে না, ঠিক আছে। এটা ইউজ মানে তোমার মিনিমাম 2-3 মাস তুমি ইউজ করে যাবে, তারপরে গিয়ে হয়তো তুমি কিছু একটা রেজাল্ট পাবে। বাট ইনস্ট্যান্ট তুমি এটার থেকে কোনো কিছু এক্সপেক্ট করতে পারবে না, ঠিক আছে। এটা কাজ করতে একটু টাইম নেয়, বাট তোমার চোখে কিন্তু মানে আরাম খুব ভালো দেবে, ঠিক আছে। মানে স্ট্রেসটাকে পুরো একদম কমিয়ে দেবে, চোখের তোলাটাকে হাইড্রেট করবে, একটা কুলিং এফেক্ট দেবে। তোমার চোখটা কিন্তু মানে মানে ইনস্ট্যান্টলি একদম রিফ্রেশ তোমার যদি কিছু একটা লাগে, তো দেন এটা হচ্ছে কি বেস্ট। বাট 800 টাকা দিয়ে এটা আমার মনে হয় একটু বেশি কস্টলি পড়ে গেছে। তাহলে বরফ দিয়ে নিতে পারো বা ঠান্ডা কিছু একটা দিয়ে নিতে পারো, বা আইস ব্যাগ যেগুলো হয় ওগুলো ইউজ করতে পারো। বাট এইটা যদি ডার্ক সার্কেলস তোলার জন্য নাও, তো আমি বলবো অতটাও ভালো রেজাল্ট দেয় না। ভেতরের প্যাকেজিংটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এটা কিন্তু বেশ প্যাকেজিংটা লাক্সুরিয়াস, আর এটার টাপ যেটা ওটা তো একেবারে মানে খুবই ভালো দেখতে, খুবই। প্যাকেজিংটা দারুণ হয়। প্যাকেজিং নিয়ে ডট অ্যান্ড কির প্রত্যেকটা প্রোডাক্টের প্যাকেজিং নিয়ে কোনো কথা হবে না, প্যাকেজিং ওরা দারুণ পাঠায় করে। গন্ধ খুব একটা নেই। যদি কেউ মনে করো যে স্ট্রং গন্ধ হবে বা কারো যদি খুব স্ট্রং ফ্রেগরেন্স না পছন্দ হয়ে থাকে, কিন্তু সেরকম এটার মধ্যে কিছুই নেই। খুব সুন্দর হালকা একটা ওয়াটারমেলনের গন্ধ, যেটা কিনা ভালো লাগে, রিফ্রেশ করে একটা। ফ্রিজে রেখে ইউজ করতে পারো আরও বেস্ট রেজাল্টের জন্য, ঠিক আছে। এমনিতেই চোখের তলায় যদি ঠান্ডা আমরা কিছু ইয়ে করি, মানে সেটা কিন্তু অনেকটা আমাদের ডার্ক সার্কেলসটাকে তুলতে সাহায্য করে, ঠিক আছে। তো এটা ইউজ করতে পারো, বাট একটু ধৈর্য ধরে এটা ইউজ করতে পারো, কারণ এটা অতটা তাড়াতাড়ি রেজাল্টটা কিন্তু পাওয়া যাবে না। একটু টাইম নিয়ে ইউজ করলে ডেফিনেটলি রেজাল্ট পাবে। বাট ইনস্ট্যান্ট যদি স্ট্রেস কমাতে চাও, দেন এটা ওয়ার্থ। পাফিনেসটা একটু হলেও কমবে। তো আলটিমেটলি এটা ভালো, বাট এর থেকেও আরও অনেক ভালো আই প্যাচেস তোমরা পেয়ে যাবে। ফ্রম এম ক্যাফেন আছে, আরও অনেক ব্র্যান্ড থেকে আছে। এটাকে যদি রেটিং দিতে হয়, আমি এটাকে রেটিং দেবো 8/10, ঠিক আছে। নেক্সট প্রোডাক্টের দিকে যাওয়া যাক। আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট হলো ডট অ্যান্ড কির এই ফেস সিরামটা। পমিগ্রেনেট ইউথ 2% রেটিনল কমপ্লেক্স ফেস সিরাম, আর এটার মধ্যে নিয়াসিনামাইডও আছে। প্রোডাক্টটা ক্লেম করে যে এটা স্লো সাইন্স অফ এজিং, বুস্ট কোলাজিন ফর ফ্রেম ইউথফুল স্কিন, ঠিক আছে। এটা তোমার স্কিনের রিঙ্কেলস আসলে বা এজিং যে ধরো কোনো রকম ফেসের মধ্যে লাইন পড়ছে বা কোনো রকম বয়সের ছাপ, এটা বেসিক্যালি also its claims it helps to reduce fine lines, wrinkles, dullness, dryness, uneven skin tones, rough skin texture, loose of skin elasticity। এটার প্রাইস হচ্ছে গিয়ে অরিজিনাল প্রাইস যেটা এখানে লেখা আছে 599, অলমোস্ট 600 টাকা। এটা তোমার স্কিনটাকে সফট বানাবে ইনস্ট্যান্ট, তুমি একটা বেস্ট একটা রেজাল্ট পাবে আফটার ফার্স্ট ইউজ। আমি যেমন পেয়েছি, এটা কিন্তু বেশ ভালো। আর আমার স্কিনে মোটামুটি পিম্পলসও ছিল, যেটা কিনা কমিয়ে দিয়েছে। যদিও বা এটা ক্লেম করে না যেটা পিম্পলস কমায়, বাট আমি জানি না, আমার ফেসে মোটামুটি অনেকগুলো পিম্পলসই হয়েছিল গালে টালে। আমি জাস্ট 5 দিন রেগুলার ইউজ করেছি, আমার কিন্তু স্কিন থেকে সমস্ত পিম্পলসগুলো কমিয়ে দিয়েছে, যেটা কিন্তু সব থেকে ভালো। স্কিনটা সফট করেছে আর একদম গ্লাস একটা ফিনিশ দিয়েছে, স্কিনের মধ্যে একটা গ্লাসি ফিনিশ দিয়েছে। দেখতেই পাচ্ছ কতটা বেশি গ্লো করছে স্কিনটা আমার। মানে এটা কিন্তু সিরামটা সত্যি বেশ ভালো কাজ করে। আর যারা ভাবছো যে কোন সিরামটা ইউজ করা উচিত, তো আমি বলবো যে এই সিরামটা ডেফিনেটলি একবার ইউজ করে দেখতে পারো। ডট অ্যান্ড কির এখান থেকে একটা তোমার বেরিয়ার রিপেয়ার যেটা সিরাম, ওটা আছে ব্লু কালারের বটল হয়, আর এটা একটা আছে পমিগ্রেনেট ইউথ 2% রেটিনল কমপ্লেক্স ফেস সিরাম, এটা হচ্ছে পিঙ্ক কালারের ভেরিয়েন্টটা ওদের। তো দুটো ফেস সিরামই কিন্তু খুবই ভালো। আমি যদিও বা এটা ইউজ করেছি, বাট এটা থেকে বুঝতে পারছি ওটাও কিন্তু ভালো হতে পারে, ঠিক আছে। তো তোমরা যারা ভাবছো যে ডট অ্যান্ড কির এই নতুন লঞ্চের সিরাম
প্রোডাক্টগুলো ইউজ করবে তারা কিন্তু ডেফিনেটলি একবার ট্রাই করে দেখতে পারো, আশা করছি ভালো রেজাল্ট পাবে। আমি পেয়েছি, আমার এই সিরামটা প্রচণ্ড ভালো লেগেছে, প্রচণ্ড মানে প্রচণ্ড। আমি এটাকে 9.5 দেবো আউট অফ 10, ঠিক আছে। তারপরে তোমার ফেসের না ব্রাইটনেসটাকে একদম বাড়িয়ে দেবে। সুন্দর কিউট গ্লাস বটলের মধ্যে আসবে ফেস সিরামটা, আর এই ক্যাপগুলো না প্রচণ্ড সবথেকে বেশি কিউট লাগে, খুব সুন্দর একটা লাইক ডল লুক দেয়। সব থেকে আমার বেস্ট যেটা লেগেছে সেটা হচ্ছে কি এই প্রোডাক্টগুলোর মধ্যে এইটা আর এটা, ঠিক আছে। আর ফেস ওয়াশ তো অবভিয়াসলি আমার সবকটা ফেস ওয়াশই ডট অ্যান্ড কি থেকে ভালো লাগে। এটা কিন্তু আমার মানে এটা মানে ডার্ক সার্কেলস বা কোনো কিছুর জন্য না, এটা আমার জাস্ট স্ট্রেস থেকে ইয়ে করার জন্য আমার এটা ভীষণ ভালো লেগেছে। এটা ইনস্ট্যান্ট একটা ফ্রেশনেস দেয়, একটা মানে খুব ভেতর থেকে রিফ্রেশ করে এটা চোখটাকে, খুব আরাম দেয়। তো তার জন্য আমার এই প্রোডাক্টটা ভালো লেগেছে। আর ভালো লেগেছে হচ্ছে কি ওদের এই ফেস সিরামটা, যেটা কিনা খুবই ভালো, তোমরা ইনস্ট্যান্ট একটা রেজাল্ট ফিল করতে পারবে, ঠিক আছে। আফটার ফার্স্ট ইউজ তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু স্কিনের জন্য বেশ ভালো কাজ করে, ঠিক আছে। সেন্সিটিভ স্কিন যাদের আছে অবশ্যই বলবো এই প্রোডাক্টগুলো ইউজ করার আগে একবার প্যাচ টেস্ট করিয়ে নেবে কিন্তু, কারণ আমার ওই ফ্রেন্ডের কিন্তু লাইক ওর কিন্তু স্কিনে স্যুট খায়নি, ওর সেন্সিটিভ প্রচণ্ড পরিমাণে সেন্সিটিভ স্কিন ছিল ওর, তো যার জন্য প্রোডাক্টগুলো আনফর্চুনেটলি ওর স্যুট খায়নি, জানি না কেন। আমি ওকে রেকমেন্ড করেছিলাম, তো আমাকে বলেছিল যে এরকম আমার স্কিনে স্যুট খায়নি, উল্টো আরও পিম্পলস বেড়ে গেছে। তো ওদেরকে যা অরিজিনাল প্রাইস আমি বললাম সেগুলো ক্যালকুলেট করে দেখতে গেলে কিন্তু অলমোস্ট 2000-এর কাছাকাছি চলে যাচ্ছে, যেগুলো কিন্তু আমি পেয়েছি অনলি 950-তে, কারণ ওদের বাই ওয়ান গেট ওয়ান ফ্রি প্লাস ফ্রি গিফট অফার চলছিল। আর ডট অ্যান্ড কি ওয়েবসাইটে মানে হামেশাই এরকম কিছু না কিছু অফার বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা এরকম কোনো অফার অ্যাভেলেবেল সবসময় থাকে। আমি শেয়ার করলাম যেগুলো কিনা রেগুলার বেসিসে ইউজ করার জন্য কিন্তু লাইক খুবই ভালো প্রোডাক্ট আর কি। তো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে একটু হলেও হেল্পফুল হবে। ভিডিওটা এন্ড করছি এই পর্যন্তই আজকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, কবে আসতে পারবো সেটা জানি না, আশা করছি এরকমই আরও রিভিউ ভিডিও বা কোনো কিছু নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো। সো চলো দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই, আর সবাই খুব 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 ভালো থেকো, চলো টাটা।